সম্মানিত খামারি ভাইরা, আশা করি ভালো আছেন। তো আমি আজকে আবারও হাজির হলাম অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে একটি ভালো প্রোডাক্টের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমি আজকে যে প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমি অনেকটাই শিওর যে আসলে এই প্রোডাক্টটি আপনারা প্রথম দেখছেন। ডিডি নীল। আসলে ডিডি নীল খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এবং খুবই কম দামের একটি প্রোডাক্ট, যেটা আমি সবসময় বলি যে অল্প টাকায় ভালো চিকিৎসা, তেমনই একটি প্রোডাক্ট। তো ডিডি নীল সম্বন্ধে আমার বিশ্বাস যে আপনারা প্রথম দেখছেন, তো আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে ভাই অনেক সমস্যার সমাধান হবে আপনাদের খামার জীবনে। খামারের উন্নতি লাভের ক্ষেত্রে, প্রাথমিক চিকিৎসা জানার ক্ষেত্রে, অনেক নির্ভরশীলতা কমানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, অনেক তথ্য পাবেন। আসলে আমাদের খামারে যখন গবাদি প্রাণী পাতলা পায়খানা হয়, তখন আমরা কি ব্যবহার করি? সালফা গ্রুপের কোনো ট্যাবলেট ব্যবহার করি, অথবা স্ট্রিনাসিন ব্যবহার করি। মানে আসলে এই গ্রুপের ওষুধগুলাই বেশি ব্যবহার করে থাকি। কিন্তু আপনার গবাদি প্রাণী যেখানে আপনার বিশেষ করে যদি গাভীর ডায়রিয়া হয় এবং সেই গাভীটি গর্ভবতী হয়, তখন আপনি কি ব্যবহার করবেন? এটা কিন্তু একটি প্রশ্ন হয়ে দাঁড়ায়। অনেকে দেখি যে ট্যাবলেট ফরম্যাটই ব্যবহার করেন। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে নিষেধ করি যে আপনার গবাদি প্রাণীটি যদি গর্ভবতী হয়, তাহলে তাদেরকে সালফা গ্রুপের ওষুধ অথবা এই ধরনের ওষুধ, ট্যাবলেট জাতীয় ওষুধ ব্যবহার করতে নিষেধ করি। তো তো আমি দেখেছি যে আসলে এই ক্ষেত্রে যারা খামারি আছে অথবা যারা ছোট আকারের গরু, মহিষ, ছাগল পালে, তারা বিব্রতকর অবস্থায় পড়ে যায় যে আমার ওষুধ খাওয়ালে আমার ছাগলের বাচ্চাটি পড়ে যাবে কিনা, অথবা গাভীর বাচ্চাটি নষ্ট হয়ে যাবে কিনা, বাচ্চা পড়ে যাবে কিনা। অনেক সময় দেখা যায় যে অনেকে আবার, মানে অনেক লোক আছে যারা নিজেরাই একগুঁয়ে টাইপের, যে আপনার তাদের গবাদি প্রাণী পাতলা পায়খানা হয়েছে, কিন্তু তারা ভয় করে কোনো ওষুধ খাওয়াচ্ছে না, কারো পরামর্শ নিচ্ছে না। সেই ক্ষেত্রে আমি নিজেই এটা পরীক্ষা করে দেখছি, পরীক্ষিত যে অনেক সময় পাতলা পায়খানার সাথে আপনার এই যে গবাদি প্রাণী, যেটা গর্ভবতী গবাদি প্রাণী, সেটার বাচ্চা পড়ে যায় আর কি। ভালো কথা বলতে গেলে বাচ্চা পড়ে যাওয়া, পাতলা পায়খানার সাথে বাচ্চা পড়ে যায়, এরকম সমস্যা অনেকবার হয়েছে। আর জানেন যে পাতলা পায়খানা হওয়া এমন একটি সমস্যা যে আপনি আপনার গবাদি প্রাণীকে 3 মাস ধরে ভালো ভালো খাবার দিচ্ছেন, দানাদার খাবার দিচ্ছেন, আর দেখবেন যে 3 দিন যদি পাতলা পায়খানা হয়ে থাকে, আপনার গবাদি প্রাণীর শরীর ভেঙে গেছে, স্বাস্থ্য ভেঙে গেছে। তো এই জন্য পাতলা পায়খানাকে খুবই তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। অনেকে এটা ছেড়ে দেন যে আসলে যা হয় হবে, আস্তে আস্তে খাবার চেঞ্জ করলে, পানি চেঞ্জ করলে ঠিক হবে। আসলে ভাই ঠিক তো এক পর্যায়ে এমনি হয়েই যায়, এটা জানাশোনা কথা। কিন্তু এই যে আপনি 6 মাস ধরে আপনার গবাদি পানির ভালো ভালো খাবার দিচ্ছেন, পরিচর্যা করছেন, কিন্তু মাত্র 6 দিনে কি সেটা শেষ হয়ে যাইতে দিবেন? এটা কিন্তু ঠিক নয়। এক্ষেত্রে আপনাদের লসের মুখ দেখবেন। তো সম্মানিত খামারি ভাইরা, অনেক কথা বললাম। আমি জানি যে আসলে ডিডি নীল এটা আসলে একটি চক পাউডার জাতীয় প্রোডাক্ট। এই ধরনের প্রোডাক্ট বাজারে অনেক আছে। তো আমি আজকে আপনাদের সামনে যেটা উপস্থাপন করেছি, এটি এসিআই কোম্পানি। আসলে এসিআই অনেক মানে ভালো মানের একটি কোম্পানি, ব্র্যান্ডের একটি কোম্পানি, আমরা জানি। এবং ভেটেরিনারি চিকিৎসায় এসিআইয়ের যে এত বেশি অবদান, এত বেশি প্রোডাক্ট এনাদের এসিআই কোম্পানির। তো আসলে খাবার সেক্টরটা আসলে এসিআই কোম্পানির কাছে কৃতজ্ঞ, আমি বলবো। তো সম্ভবত খামারি ভাইরা, এটা আসলে একটি চক পাউডার জাতীয় প্রোডাক্ট। এটার নাম ডিডি নীল। এটি মূলত ডেইরি ফিড প্রিমিক্স। এই যে আমি বললাম যে এটা আসলে গাভীর ক্ষেত্রেই মূলত ইউজ করার জন্য, এই জন্য লেখা আছে ডেইরি ফিড প্রিমিক্স। আর নির্দেশিকা থেকে কিছু কথা বলি। নির্দেশিকা যেটা আছে, যে ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর প্যারাসাইট দ্বারা যে সকল সৃষ্ট ডায়রিয়া হয়, সেই ডায়রিয়াটা প্রতিরোধ করতে ডিডি নীল ব্যবহার করা যায়। আর তাছাড়া বদহজম, ত্রুটিপূর্ণ খাদ্য প্রদাহ, অন্ত্রের প্রদাহ দ্বারা সৃষ্টি হয়। দেখা যায় যে ত্রুটিপূর্ণ খাদ্য ব্যবস্থা, অর্থাৎ আপনি যখন খাবার চেঞ্জ করছেন, অথবা খাবারের মধ্যে এমন একটি ব্যাকটেরিয়া অথবা ভাইরাস গেছে যেটার কারণে গবাদি প্রাণীর পাতলা পায়খানা হচ্ছে, সেই ধরনের সমস্যা দূর করতে আপনারা ডিডি নীল ব্যবহার করতে পারবেন। আর ডিডি নীলের আরেকটি ভালো গুণ রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটি রক্ত আমাশয় বন্ধ করতে খুবই সহায়তা করে। আর এটার প্রয়োগ বিধি এমনভাবে বলা আছে যে প্রাপ্তবয়স্ক পশুর জন্য 100 গ্রাম পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে প্রতিদিন 2 বার খাওয়াতে হবে। আর
বাছুরের ও ছাগল ভেড়ার ক্ষেত্রে 60 গ্রাম পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে দিনে 2 বার খাওয়াতে বলা হয়েছে। আর তেমন কিছু বলা নেই নির্দেশিকায়। তো আমি আমার মতো করে কিছু বলি ডিড্রিল সম্বন্ধে, তাহলে আপনাদের কাছে চিকিৎসাটা ইজি হয়ে যাবে, ভয় থাকবে না, ব্যবহার করতে পারবেন। আপনারা আসলে আপনাদের গর্ভবতী যে গবাদি প্রাণী আছে, সেটা ছাগল হোক অথবা ভুট্টি হোক অথবা গাভী যাই বলেন, তাদের ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করবেন 100 কেজি ওজন হিসাবে। এটা আসলে 100 গ্রামেরই পাউডার, 100 গ্রামের একটি স্যাচেট। তো এই স্যাচেটটি সকালে অর্ধেক এবং বিকালে অর্ধেক এভাবে ব্যবহার করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আর এই পাউডারটি যে কোনো উপায়ে আপনার গবাদি পানির রুমেনে যদি প্রবেশ করে, তাহলে পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে সেরে যাবে, একবারে বন্ধ হবে না। সেক্ষেত্রে আপনারা একটা বড় গাভীর জন্য 3 থেকে 4টা পাউডার কিনে নিয়ে যাবেন। আসলে আপনার 3 থেকে 4টা পাউডার হয়তো একটু খরচ এক্সপেন্সিভ হয়ে যাবে, পাউডারটির দাম 60 টাকা পিস, সেক্ষেত্রে 240 টাকা খরচ হবে। কিন্তু আপনার গাভীর পেটে যে বাছুর আছে সেটার দাম কত, এটা একটু চিন্তা করবেন, তাহলে আর এই খরচ করতে ভয় লাগবে না। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেব, একটি গাভীর জন্য 4টা পাউডার, 400 গ্রাম পাউডার আপনারা কিনে নিয়ে যাবেন, নিয়ে সকালে অর্ধেক এবং বিকালে অর্ধেক যে কোনো উপায়ে ভাই পেটের মধ্যে গেলেই হলো। এটা হচ্ছে সহজ বাংলা কথা। সেটা আপনারা দানাদার দিয়ে পারেন, পানি দিয়ে পারেন, বোতল দিয়ে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা আপনার গবাদি প্রাণীকে যেভাবে ওষুধ খাই এক্সপার্ট, আপনি সেভাবেই ব্যবহার করেন, আমি এটি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব। আর একটা বড় প্রাণীর ক্ষেত্রে দুই ভাগ, সকালে অর্ধেক বিকালে অর্ধেক। আর যদি আপনারা বাছুর অথবা ছাগলের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে একটি প্যাকেটকে 4 ভাগ করবেন, অর্থাৎ 25 গ্রাম করে সকাল এবং বিকাল এভাবে ব্যবহার করবেন। সেটা আপনারা যেভাবে ইচ্ছা, সেটা বোতল দিয়ে পারেন, পানি দিয়ে পারেন, আর দানাদার অথবা অন্য কোনো খাবারের সাথে মিশিয়ে পারেন। আপনার গবাদি পানির পেটে প্রবেশ করলে হলো, এটা সবচেয়ে বড় ব্যাপার। আর তেমন কিছু নেই, তবে ব্যক্তিগতভাবে আরো কিছু তথ্য আপনাদেরকে দিই। যখন আপনার গাভীর পাতলা পায়খানা হবে, অর্থাৎ গাভী হোক ছাগল হোক, তাদের পাতলা পায়খানা হবে, তাদেরকে যদি আপনারা ভাত খাওয়ান, অর্থাৎ চালের কুড়া বলি আমরা, চালের কুড়াকে সিদ্ধ করে আমরা অনেক সময় খাওয়াই, সেটা আপনারা বন্ধ করে দেবেন। আর কাঁচা ঘাস যদি খাওয়ান, কাঁচা ঘাসটাও বন্ধ রাখবেন চিকিৎসা চলাকালীন সময়। সেক্ষেত্রে আপনারা শুকনো খড় অথবা আওড় যেটা বলি, আপনাদের ভাষায় যেটা বলে, আপনারা শুকনো জাতীয় খাবার যেগুলো আছে এটি ব্যবহার করবেন। কাঁচা ঘাস জাতীয় খাবার একেবারেই বন্ধ, কোয়েল বন্ধ, ভাত বন্ধ, টোটাল কিছু বন্ধ করে দিবেন, দিয়ে এই পাউডারটা ইউজ করবেন। তখন দেখবেন বেটার রেজাল্ট চলে আসছে। আসলে এটা আমার ব্যক্তিগত পরীক্ষিত মতামত, এই আর কি। নির্দেশনায় আসলে এবার বলা নেই, আমি আমার মতো করে বললাম। তো সম্মানিত খামারি ভাইরা, ডিডি নীল এই গ্রুপের অনেক প্রোডাক্ট বাজারে আছে, তবে সেগুলো আসলে অন্য অন্য কোম্পানির। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ব্র্যান্ডিং কোম্পানি যেগুলো আছে, ভালো কোম্পানি, অর্থাৎ রেনেটা, ইগনি, এসিআই, এসকে, পপসন, ইন্সপায়ার, এই ধরনের কোম্পানি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে। আসলে আমি দেখেছি যে অনেকেই আবার এই গ্রুপের প্রিবায়োটিক প্রোবায়োটিক সমৃদ্ধ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে বলে। আসলে ভাই অত কিছুর দরকার হয় না, সফট পাউডারে খুবই ভালো কাজ করে। আমি জানি, আমি এটা পরীক্ষা করেছি যে আসলে অত খরচের দরকার নেই। আপনি জাস্ট 60 টাকা লেখা আছে এমআরপি, হয়তো 55 টাকা করে দিলে আপনাকে দিয়ে দেবে। তো আপনারা এই 2-3-4টা এটা নিয়ে যাবেন, তাহলে যথেষ্ট। ওখানে 100 গ্রামের দামে এখানে আপনারা 400 গ্রাম পাচ্ছেন। তো আপনারা এটাই ব্যবহার করবেন, আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব। আর ডিডি নীল সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে করবেন, আমি সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব, বুঝিয়ে বলার চেষ্টা করব। তাছাড়া আমার যে ডিসক্রিপশন বক্স থাকে, সেখানে নির্দেশিকায় যেভাবে লেখা আছে আমি সেম পুরোটা লিখে দিই, আপনার ইচ্ছা করলে সেটাও করতে পারেন, সেভাবেও ব্যবহার করতে পারেন। আর ডিডি নীল সম্বন্ধে তেমন কিছু বলার নেই, প্রোডাক্টটি বাজারজাত করেছে এসিআই অ্যানিমেল হেলথ, আর এটার দাম 60 টাকা, 100 গ্রামের একটি স্যাচেট। তো এই প্রোডাক্টের সম্বন্ধে আজকে আর কিছু বলবো না, যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমি আবার বলার চেষ্টা করব। আর সম্মানিত খামারি ভাইয়েরা, আমি নতুনদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো যে আমি প্রতিদিনই আমার চ্যানেলে এই ধরনের মেডিসিন, খামার ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, এই ধরনের খামার সেক্টর নিয়ে কিছু না কিছু ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যদি এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে চান,
তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন, এটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার। আর ভিডিওটি দেখার পরে ভাই একটু লাইক করবেন, তাহলে আমি একটু অনুপ্রাণিত হই। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে এটি দেখে আপনার অন্য কোনো খামারি বন্ধু অবশ্যই উপকৃত হবে এবং আপনার মাধ্যমে উপকৃত হবে। তো আর কথা বাড়াবো না, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।